ওর বাবা একজন রিক্সা চালক। রিক্সা চালক? সামান্য একটা রিক্সা চালকের মেয়ে কিনা হবে আমার বাড়ির বউ? এটা আমি মেনে নেব তুই ভাবলি কি করে? কি বলো না, আজ আমাদের 4 বছর হয়ে গেছে বিয়ের বয়স। আল্লাহর কাছে এত করে চাই একটা সন্তানের জন্য, আর ওর নাকি বিয়ের আগেই বাচ্চা। শোনেন, আপনি কখনোই আমার মার চরিত্র নিয়ে কথা বলবেন না। আমি সন্তান হিসেবে কখনোই এটা মেনে নিব না। তখন কিন্তু আমি ভুলে যাব আপনি আমার দাম। ভাইজান, কিছু সাহায্য করেন না, আমার ছোট বাচ্চাটা সারাদিন না খাই আছে। তোমরা রাস্তা ভিক্ষা করছো কেন? তুমি প্লেট দিয়ে যতই মুখ ঢাকো না কেন, আমি আমার সন্তানকে তো ঠিকই চিনতে পারছি। যদিও বা আমি বাস্তবে দেখি নাই, কিন্তু ভিডিও কলে কিন্তু ঠিকই দেখছি। সূচনা, তার আগে বলো, আমার সন্তানকে নিয়ে তুমি রাস্তায় ভিক্ষা করছো কেন? মা, মা, কি ব্যাপার? এই মেয়েটা কি? সূচনা, এটা আমার মা, সালাম করো। দাঁড়াও, আমি ওর পরিচয় না জেনে, ওকে না জেনে তার সালাম গ্রহণ করব না। আগে বলো ওকে। মা, আমি তো তোমাদেরকে না জানিয়ে বিয়ে করে ফেলছি, ওটা আমার বউ। কি? তুই কাকে বিয়ে করে আনলি? আরে 2 দিন পরে তুই তো বিদেশ যাবি, আজকে কেন বিয়ে করতে গেলি? আর এই মেয়েটাকে, মেয়েটার বংশ পরিচয় কি, তার বাবার নাম কি, এগুলো আমি জানবো না? মা, ওর বংশ পরিচয় দেওয়ার মতো তেমন কোনো পরিচয় নেই। ওর বাবা একজন রিক্সা চালক। রিক্সা চালক? সামান্য একটা রিক্সা চালকের মেয়ে কিনা হবে আমার বাড়ির বউ? এটা আমি মেনে নেব তুই ভাবলি কি করে? মা, তুমি এটা মেনে নেও আর না নেও, এটাই বাস্তবতা। কি? এটাই বাস্তবতা? আরে 2 দিন পর তুই বিদেশে যাবি, তোর একটু মাথায় চিন্তা ছিল না? আর আজকে তোকে বিয়ে করে আনতে হবে, এটা তুই কিভাবে করলি? মা, এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। আমি ওকে প্রচন্ড পরিমাণ ভালোবাসি। ভালোবাসা তাতে কি হয়েছে? তাই আজকে বিয়ে করে আনতে হবে কেন? বিদেশ থেকে এসে বিয়ে করা যেত না? মা, তাহলে সত্যটা শোনো। আসলে আমরা দুজনে একটা ভুল করে ফেলছি। তোমার বৌমা গর্ভবতী, আর এই অবস্থায় যদি ওকে আমি বিয়ে না করি, তাহলে তো সমাজে মুখ দেখাইতে পারবে না। এজন্য আমি বিয়ে করতে বাধ্য হয়েছি। যে মেয়ে কিনা বিয়ের আগে গর্ভবতী হয়, সে মেয়ের চরিত্রটা যে কত ভালো সেটা আমার বোঝার আর বাকি নেই। শোনো, একটা চরিত্রহীন মেয়েকে আমি তো আমার ছেলের বউ করতে পারি না। মা, যদি ও চরিত্রহীন হয়, তাহলে আমিও তো চরিত্রহীন। ও যদি অপরাধী হয়, সেই অপরাধে আমিও অপরাধী। শোনো সোহেল, বেশি বাড়া ভালো না। সোনার আংটি বাঁকাও ভালো। সোনার আংটি যদি বাঁকা হয়ে যায়, তারপর মানুষ তাকে দাম দিয়ে কেনে, কিন্তু একটা মেয়ে যদি চরিত্রই নষ্ট করে ফেলে, তাকে তো মূল্যায়ন করে না। আর আমি তাকে মানবো না, এবারে বউ বলে মানবই না। আম্মা, আমি জানি আপনাদের এখানে কথা বলার মতো কোনো মুখ আমার নেই, কিন্তু বিশ্বাস করেন আম্মা, এই সম্পর্ক তো জোর করে আমি করিনি, বরং আপনার ছেলেকে জোর করে আমার সাথে সম্পর্ক করছে। আমরা দুজন একটা ভুল করে ফেলছি। আচ্ছা, এই ভুলটা যদি আপনি মেয়ে করতেন, আপনাকে ক্ষমা করতেন না? আমার মেয়ে? আমার মেয়ে অন্তত তোমার মতো চরিত্রহীন, কারণ আমি তাকে সেই আদর্শে বড়ই করিনি। আর কি বা বলবো, সামান্য রিক্সাওয়ালার মেয়ে। আর তোমার মতো রিক্সাওয়ালার মেয়ে, তারা তো বড়লোক ছেলে দেখলে টাকা হাতিয়ে নেয়। এটা তো তোমাদের স্বভাবে পরিণত হয়েছে। আর তারপর দেখেছো আমার ছেলে বড়লোক, তারপর আবার 2 দিন পরে যাবে বিদেশ, লাখ লাখ কোটি কোটি টাকা কামাবে। আর সেটা তুমি সহ্য করতে পারোনি বলে আমার ছেলের মাথাটাকে এই বাড়িতে এসেছো বসেছে। দেখো মা, আমরা তো একটা ভুল করেই ফেলছি। আরে এই ভুল শুধু একা করেনি, এই ভুলের সমান অংশীদার আমি নিজেও। তাই মা, আমি বলছি আমাদেরকে তুমি মেনে নাও। মা, আমি সূচনাকে নিয়ে ভিতরে গেলাম। সূচনা, চলো। যতই তুমি এই বাড়িতে বউ সেজে আসো না কেন, এই বাড়িতে বউ হয়ে তুমি কিভাবে টিকে থাকো সেটাও আমি দেখে ছাড়বো। আজকে আমি মেয়ে আর মেয়ের জামাইকে ফোন দেব। আর বুড়োটা গেল কোথায়? দায়িত্ব জ্ঞানহীন একটা লোক, তাকে নিয়ে আমি সংসার করি, সারাক্ষণ টই টই করে বেড়ায়। আজকে আসুক।
দাঁড়াও। আচ্ছা, তোমার ভাই এই কাজটা কিভাবে করতে পারলো বলো তো? হ্যাঁ, একটা ফকিনীর বাচ্চাকে বাইর তুললো। এখন আমি আমার পরিবারকে কি বলবো, আর আমার আত্মীয় স্বজনকে কি বলবো যে আমার শ্যালক এই ধরনের কাজ করছে? এসব কথা আমাকে কেন বলছো তুমি? তোমাকে বলবো না কাকে বলবো? হ্যাঁ, এখন ভাই জমিদার বিয়ে করে নিয়ে আসতে না একটা ফকিন্নির বাচ্চাকে বিয়ে করে নিয়ে আসতে, সেটা তো আমার দেখার বিষয় না, তাই না? আচ্ছা দেখো, সেটা তোমার দেখার বিষয় না, ঠিক আছে, কিন্তু তুমি তুমি কোন ঘরে আছো, তুমি এখন কাদের সাথে উঠা বসা করতেছো, কাদের সঙ্গে চলাফেরা করতেছো, এটা তো তুমি জানো, তাই না? এখন তোমার ভাবিকে কি তুমি মনে করছো তোমার আমাদের বাড়িতে আমি নিতে পারবো, এবং আমরা যদি কোনো একটা অনুষ্ঠানে কোনো একটা পার্টিতে যাই, তোমার ভাবিকে ওখানে নিয়ে যাওয়া সম্ভব? সেটা তোমরা বুঝতেছো না, তোমরা কি করে বুঝবা? আর হ্যাঁ শোনো, মা এর জন্য ডাকছে যে ওই ফকিন্নির বাচ্চাকে কি করে বাসা থেকে বের করতে হয় সে প্ল্যান করতে হবে। আর তুমি কি রাস্তায় দাঁড়িয়ে আমার সাথে কি এখন ঝগড়া করবা নাকি বাসায় যাবা? তবে ঠিক আছে, কিন্তু আমার তো ওনার সাথে কথা বলতে ঘৃণা করবে। হ্যাঁ, যাই হোক, শালাক যে এইভাবে একটা ভুল করবে এটা আমি চিন্তা করতে পারিনি। ঠিক আছে, চলো চলো। দেখো সূচনা, আমার মায়ের কথায় তুমি কিছু মনে করো না। আসলে আমরা তো অন্যায় করে ফেলছি, বাপ মাও তো আমাদের শাসন করবেই। আর আমার মা দেখতে এরকম রাগান্বিত মনে হলেও ভিতরটা অনেক নরম। তুমি দেখো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু সোহেল, আম্মা তো সরাসরি বলেই দিল আমাকে কখনো মেনে নেবে না। আর তাছাড়া এটা তো সত্যি, আমার বাবা একজন ভ্যান চালক। আমাদের অবস্থা তোমাদের অবস্থা আকাশ পাতাল ডিফারেন্স। তোমার মা যদি সত্যি না মেনে নেয় তাহলে আমাদের কি হবে? আরে পাগল, তুমি বুঝতেছো না, আমি তো তোমাকে বলছি আমার মা এখন রাগান্বিত আছে, এজন্য এরকম বলছে। দেখো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর আমার বাবা আসলে পারে একেবারেই ঠিক হয়ে যাবে। আমার বাবাটা না অনেক ভালো। তোমার কথা যেন সত্যি হয় সোহেল। এই যে জমিদারের বাচ্চা, ঘর থেকে একটু বের হন। আমি আপনার চেহারা দেখে একটু ধন্য হই। সংসারে কাজকর্ম তো আছে, এই যে এসে ঘরে ঢুকছেন এই পর্যন্ত ঘর থেকে বের হন নাই। বাড়িতে কি বাদি দাসী আছে যে তারা কাজ করবে? দেখছো, এখনো যদি বের হয় আর সহ্য হয়। আরে বাবাজি কেমন আছো? থাক 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 থাক, সালাম লাগবে না, ওঠো ওঠো। একেই বলে আদব কায়দা। সবাই তো আর আদব কায়দা শিখে আসে না, ফ্যামিলিটা কি দেখতে হবে না? আমার ভালো আছেন আপনি? হ্যাঁ বাবা, ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ আছি তো ভালো, কিন্তু এগুলো কি শুনলাম? যা শুনছো একবারে সত্যি শুনছো। কি আর বলবো, সোহেল যে কাজটা করছে না, একদম খারাপ কাজ করছে। আবার শুনছো আরেকটা কথা, কি? বিয়ে না হতে হতে সে আবার গর্ভবতী। কি বলো মা? আজ আমাদের 4 বছর হয়ে গেছে বিয়ের বয়স। আল্লাহর কাছে এত করে চাই একটা সন্তানের জন্য, আর ওর নাকি বিয়ের আগেই বাচ্চা। সি সি সি, এর তো চরিত্রেরই ঠিক নাই তাহলে মা। ও আচ্ছা, ওই যে কথাই আছে না, মেঘ না চাইতেই বৃষ্টি। বাহ বাহ বাহ, খুব ভালো। আম্মা, যে মেয়ে বিয়ের আগে গর্ভবতী হয় সেই মেয়ের চরিত্র যে কতটা ভালো এটা তো নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। আর একটা কথা শোনেন, যে ফ্যামিলি থেকে মেয়ে নিয়ে আসছে, ঠিক আছে, আমি আমাদের সোসাইটিতে তো মুখ দেখাতে পারতেছি না। আমার বাবা মাকে বলার কারণে আপনার মেয়ের সাথে কি খারাপ ব্যবহারটা করছে শুনে দেখেন। এর আগে কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করছে আমার বাবা মা, অথচ এই কথা শোনার পরে তারা প্রচন্ড রাগান্বিত। কি বলবো বাবা, মান সম্মান কি আমার আছে? আমি কি রাস্তাঘাটে বের হইতে পারতেছি? আমি তো পারতেছি না, আমার ছেলেকে তো বুঝাইতেই পারতেছি না। কোথা থেকে এক অপয়া অলক্ষী মেয়ে আইনা এই বাড়িতে ঢুকাইছি। এখন আমার না সহ্য করতে পারতেছি না, ওকে না পারতেছি সহ্য করতে, না পারতেছি কিছু বলতে। শোনেন, এত কিছু বোঝার দরকার নেই, সহ্য করার দরকার নেই, সোজা ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেন। আরে বাবা, সেটাই তো পারতেছি না। মা, তুমি এখনো এই বিষয়টাই নিয়েই পড়ে আছো। দেখো মা, তোমাকে আগেও বলছি আবারও বলছি, ও আমার বিয়ে করা স্ত্রী, আমার বিয়ে করা বউ। আমি যতদিন বেঁচে আছি ও এই বাড়িতেই থাকবে। আমি যেখানে থাকবো ও সেখানেই থাকবে। ভাই শোনেন, এখন হয়তো আপনার বোনের বয়সের ক্ষেত্রে আমাকে আপনি করে বলতে হয়, কিন্তু বয়সে কিন্তু আপনি আমার চেয়ে বড় না, তারপরেও আমি আপনাকে সম্মান দিয়ে কথাই বলি। আচ্ছা, আপনি কি করে পারলেন এরকম একটা ছোট লোকের বাচ্চাকে এই বাড়িতে প্রবেশ করাতে? আর কি করে পারলেন বিয়ের আগে এই এলাকায় মুখ দেখাতে পারছি না আমার? দেখো, তুমি এই বাড়ির জামাই, এই বাড়ির জামাইয়ের মতো থাকো, এটা আমাদের পার্সোনাল বিষয়।
আমার পারিবারিক বিষয়, এই বিষয়ে তুমি নাক না গলালে আমি খুশি হব। সে আমার মেয়ের জামাই, তারও অধিকার আছে। তোমার যতটুকু অধিকার তারও ততটুকু অধিকার, অতএব বলার অধিকার তার আছে। আরে শোন, কথা না একটু ভেবে চিন্তে বলবি। ভেবে চিন্তে কি করে বলবে? হ্যাঁ, বুঝতেছো না সুন্দরী বউ পাইছে, আরে ছোট লোকের বাচ্চা, তার তো মাথাটাকে ওয়াশ করে ফেলছে, বোঝো নাই? সে তো এখন বউর গোলাম, বউ যেটা বলবে সেটাই শুনবে। সুন্দর ধুয়ে ধুয়ে কি আমি পানি খাবো? সমাজে যে আমি মুখ দেখাতে পারতেছি না, একবার বুঝতে পারছিস? হ্যাঁ, তো লজ্জা করে না আবার মার সামনে দাঁড়িয়ে বড় বড় কথা বলতে? শোনেন, আমি বলি কি, আমি আপনাকে এর থেকে উচ্চ বংশে আমি আবার বিয়ে দেবো, তারপরে এই মেয়েকে বাড়ি থেকে বিদায় করেন ভাই। দেখো, এর চাইতে ভালো ঘরেও বিয়ে করার দরকার নেই, এর চাইতে সুন্দরী মেয়েও আমার দরকার নেই। তোমাকে বলছি না এটা আমার পার্সোনাল বিষয়, এটা আমার পারিবারিক বিষয়। আমি বলছি না ও আমার স্ত্রী, ও আমার বাড়িতেই থাকবে। আমি যতদিন বেঁচে আছি ও ততদিন এই বাড়িতে আমার বউ হিসাবেই থাকবে। আর তাছাড়া ওর গর্ভে আমার সন্তান, ওকে ছাড়া তো প্রশ্নই ওঠে না। গর্ভের সন্তান আছে তাতে কি হয়েছে? নষ্ট করে ফেলে দে, তাহলে তো মিটে গেল। মা, আমার সন্তানকে আমি হত্যা করতে পারবো না, আমি ওর সঙ্গেই সংসার করবো। সূচনা, চলো ভিতরে চলো। দেখছো বাবা, আমার কথা কি শোনে? আমি যদি কোনো কথা বলি এইভাবেই কাটা কাটা উত্তর দেয়। তাহলে আমার শোনেন, আমি আপনাকে সাফ সাফ বলে দিই, আমার বাবা মা বলে দিছে যদি এই বউ এই বাইরে থাকে তাহলে কিন্তু আপনার মেয়ের কপালে দুঃখ আছে। কি বলো এসব কথা? দেখছো মা, দেখছো? এখন তুমি কি করবা দেখো। তুই কোনো চিন্তা করিস না, আমি আছি না। যেভাবেই হোক, চলে বলে কৌশলে এ বাড়ির থেকে ওকে আমি তাড়িয়ে ছাড়বো। চল। আম্মু, আম্মু, এই ছোট লোকের বাচ্চা, সারাক্ষণ শুধু ছাগলের মতো ম্যা 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 করতে থাকিস। এই, কি হয়েছে? না মানে আম্মু শ্যাম্পু আনতে পাঠাইছিল তো দোকানে, যে শ্যাম্পু আনবো সেই শ্যাম্পু তো নাই, তাই জন্য আম্মুর কাছে জিজ্ঞেস করতে আসি। বিশালের মেয়ের আবার শ্যাম্পু দিয়ে গোসল করতে হয়? এই ফকিন্নির বাচ্চা, তোর মা শ্যাম্পু কি জিনিস চিনে? চরিত্রহীন লম্পট, কি আর বলবো। ওকে যে আমি এই বাড়িতে বউ হিসেবে রেখেছি, এইটাই তো ওর 14 পুরুষের ভাগ্য। শ্যাম্পু লাগবে কেন বল? মাটি দিয়ে চুলগুলো পরিষ্কার করতে শ্যাম্পুর দরকার নেই। চরিত্রহীন, অপয়া, অলক্ষী মেয়ে কোথাকার। তার সাথে এইটাও আর এক অলক্ষী হয়েছে। যেদিন এই বাড়িতে পা দিছে সেই দিন থেকে আমার সংসারে অশান্তি। শোনেন, আপনি কখনোই আমার মার চরিত্র নিয়ে কথা বলবেন না। আমি সন্তান হিসেবে কখনোই এটা মেনে নিতে পারবো না। তখন কিন্তু আমি ভুলে যাব আপনি আমার দাদু। কি? তুই আমাকে মারবি? আজকেই তুই আমাকে ভয় দেখাচ্ছিস? এই যে কথাই বলে না, চোরের মার বড় গলা, যেমন মা উচিত তেমন তার বিচ্ছু। কি ভাবছিস তুই আমাকে মারবি আমি তোকে ছেড়ে দেবো? কখনো ছেড়ে দেবো না, কখনো ছেড়ে দেবো না। বল বল, আর কখনো এই ধরনের কথা বলবি? আম্মা ছাড়েন, কি করতেছেন কি? হ্যাঁ, ও ছোট মানুষ, ওর অপরাধ কি এইভাবে ওরে মারতেছেন? অপরাধ? বাচ্চা তো মানুষ করতে পারোনি, বাচ্চাকে তো ছোটবেলা থেকে গুন্ডা, রাহাজানি, ডাকাতি এইগুলো শিক্ষা দিচ্ছ। দাদির সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও তো তোমার ছেলে জানে না। শোনো, ভালোই ভালোই বলছি, ছেলেকে শাসন করো, তা না হলে আমার থেকে ভয়ঙ্কর কিন্তু কেউ হবে না। দেখেন আম্মা, আপনি সারাক্ষণ আমার সাথে খারাপ আচরণ করেন, আমার উপর অত্যাচার করেন, আমি সব সহ্য করি, কিন্তু আমার ছেলের উপর যদি এভাবে অত্যাচার করেন না, এইটা কিন্তু আমি মেনে নিব না। কি বললি? মেনে নিতে পারবো না? এই, আমি কি মেনে নিতে পারছি তোকে? 8টা বছর তুই আমার জীবনটাকে তস তস করে দিস, আমি কিচ্ছু বলিনি। আজকে আঙুল তুলে কথা বলছিস না, মাথায় রাখিস, আমি কিন্তু তোকে ছেড়ে কথা বলবো না। কি আর ছেড়ে কথা বলবেন? ছেড়ে দেওয়ার মতো কি আর কিছু আছে? এই যে আমি এই বাড়ির বউ, আমার স্বামী থেকে প্রবাসী, অথচ দেখেন আমার কাপড় চোপড় দেখেন, একটা কাজের লোকও না এর চেয়ে সুন্দর পোশাক আশাক পরে। আপনি তার মা, অথচ কি সুন্দর চকচকা পোশাক আশাক পরছেন, দামি গহনাঘাটে পরে আছে, আর আমি প্রবাসের বউ হওয়ার সত্ত্বে এই তো আমার ছেলেটারা দেখেন না, ঠিকভাবে খাইতে দেন, ও কখনো বলতেই পারবে না ওর পছন্দের কোনো খাবার বা ভালো মন্দ খাবার ও কখনো পেট ভরে খাইছে। এই যে আমার কখনো মনে পড়ে না আমি কখনো বড় মাছের একটা পেটি খাইছি বা 2 পিস মাংস খাইছি, দেখতে সারাক্ষণ ওই বাসি পান্তা কোনো কিছুকে বাকি রাখছে। কিন্তু আমার স্বামী প্রবাস থেকে কারি কারি টাকা পাঠায়,
সেই টাকাগুলো কি করেন? সব টাকাগুলো আপনি নেন, আপনি আপনার মেয়ে জামাইকে দেন আর নিজে ভালো ভালো গহনাগাটি পরেন। সহ্য তো করে আমরা, কিন্তু আমি বলতেছি আমার ছেলেকে যদি সত্যি আপনি কষ্ট দেন, এরপর আমি কিন্তু সহ্য করব না। আজকেই চোখ রাঙিয়ে রাঙিয়ে আমার সাথে কথা বলছিস? এই ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, খবরদার চোখ রাঙিয়ে আমার সাথে কথা বলবি না। আমার ছেলে প্রবাসে থাকে, টাকা ইনকাম করে, আমি তো ভালোভাবে থাকবোই, কিন্তু 8টা বছর ধরে যে তোকে আমি মেনে নিতে পারি না, এত খারাপ ব্যবহার করে, তারপর তো এই বাড়ি থেকে চলে যাস না। কেন যাস না? কেন আঁকড়ে ধরে পড়ে আছিস? বুঝিস না যে এই বাড়িতে থেকে গেলে পরে আমার থেকে খুশি কেউ হবে না? খুশি তো আপনি হবেন, কিন্তু আমি কেন যাব? এটা তো আমার অধিকার, আমার সন্তান, এই বাড়ির সন্তান, ওর অধিকার আছে না ওর বাবার বাড়িতে থাকার? এই বাড়িটা আমার বাড়ি, এই বাড়িতে তোদের দুজনের কোনো অধিকার নাই। যা, আজকে থেকে এই বাড়ির দরজা তোদের জন্য আমি বন্ধ করে দিলাম। শোনেন আম্মা, এই বাড়ি থেকে আমি কোথাও যাবো না, মানে কোথাও যাবো না, আর আমার সন্তান সেও কোথাও যাবে না। কোথাও যাবি না? যাবি না কোথাও? আজকে থেকে এই বাড়ি থেকে তুই বের হয়ে যাবি, যে ভিক্ষা করে খাবি। আর ভিক্ষাই বা করবি কেন? তোর তো আবার চরিত্রের দোষ আছে। আম্মা, তুই তো অনেক টাকা কামাই করতে পারবি, একজনের কাছে গেলে অনেক টাকা। যা, আর একটা মুহূর্ত এই বাড়িতে থাকবি না, ঘাট ধাক্কা দিয়ে তোদের আমি বের করে আম্মা, দেবো। আম্মা শোনো না, আমার ছোট্ট একটা বাচ্চা, ওরে নিয়ে আমি কোথায় যাবো? আপনি দুটো ভাই বোনে আম্মা, করুণা আমার ভিতরে নাই, আমি যেটা মুখে বলি সেটাই করি। ছাড়েন, চল বলছি, আম্মা আমার কথা শোন না, যা, যা এখান থেকে। আর আজকের পরের থেকে এই বাড়ির ত্রিসীমানায় যদি তোদের দেখি না, আমি কেটে টুকরো টুকরো করে নদীর জলে ভাসিয়ে দিব বলে দিলাম। যা। বাবারে, এই বাড়িতে না তোর আমার জায়গা হলো না, চল। আমার লক্ষ্মী নানু ভাই, আজকে যে আমার কত ভালো লাগতেছে আমার নানু ভাইটাকে কোলে নিয়ে। আমার মনে হচ্ছে পুরো হৃদয়টা আমার জুড়িয়ে গেছে। আচ্ছা তিশা, তুইও কেমন 8টা বছর তুই এই বাড়িতে আসিস না? এই যে আমার নানুমণিটা হলো, কত দেখার জন্য কাকতি মিনতি করছি, তুই আসিস না কেন? আমি তোকে বলছিলাম না যে দেখ মা, আল্লাহর উপর ভরসা রাখবি, আল্লাহর উপর ভরসা রাখলে আল্লাহ সব কিছু দেন। দেখছিস আমার কি সুন্দর টুকটুকে নানু ভাই দিছে। আচ্ছা মা, তুমিই বলো, তুমি ওই ফকিন্দির বাচ্চাকে বাসা থেকে বের না করার জন্যই তো আমার শ্বশুর শাশুড়ি আমাকে এতদিন আসতে দেয় নাই। আর এখন দেখো, যে নাই ফকিন্দির বাচ্চাকে বের করে দিছো, আর এ দেখো আমার শ্বশুর শাশুড়ি আমাকে আসতে দিল। কি বলো তুমি? আসলে আম্মা, আপনি তো সব কিছুই জানেন, আমিও জানি যে আপনার নাতিকে দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু কি করবো বলেন, আমাদের একটা সোসাইটি আছে, তাই না? যাই হোক, এখন তার কোনো ঝামেলা নাই, ফকিনের বাচ্চা বাড়িতে নাই, আমরা যখন খুশি তখন আসতে পারবো। ঠিকই বলেছো বাবা, আমিও কি কম জ্বালায় জ্বলছি, কিন্তু কিছুতেই বের করতে পারি নাই। এইবার সুযোগ পেয়ে ইচ্ছা মতো করে মায়ের দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দিছি। আচ্ছা, সবই তো বুঝতে পারলাম, বাড়ি থেকে যে বের করে দিয়েছেন, ও যে বাড়িতে আবার আসবে না তার নিশ্চয়তা কি? না বাবা, ও কখনো এই বাড়িতে আসবে না, ওর যদি লজ্জা থাকে। শোনেন, আমি আর একটা কথা সাফ সাফ বলে দিই, যদি আপনার ছেলে, এখন সে তো সম্মানে আমার বড়, আমি তারা কিছু বলতে পারতেছি না, তাকেও একটু বলবেন, হ্যাঁ, যে সে যেন আর বউ বাদ না নিয়ে আসে। আচ্ছা, সে যদি দেশে আসার পরে বা বিদেশ থেকে যদি জানে তার বউকে বাইরে থেকে বের করে দিছে, তখন আপনি কি বলবেন? আরে বাবা, এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, সেটা তো আমি আগে থেকেই ভেবে রেখেছি যে আমাকে কিভাবে ছেলের সাথে কথা বলতে হবে। যার চরিত্রই খারাপ, সে কি একজন নিয়ে সন্তুষ্ট থাকে বাবা? থাকে। আমি আমার ছেলেকে এভাবে বোঝাবো যে দেখ, যে মেয়ে কিনা বিয়ের আগেই তোর সাথে এত কিছু করতে পেরেছে, সে মেয়ে যে আরো 10 জনের সাথে করবে না, তার কি মানে আছে? তুই যখন ছিলি না, তোর সঙ্গ পাইনি, নানান ছেলের সাথে সে ফোনে যোগাযোগ করতো, এদিক ওদিক যেত, আমি মানা করে তো আমার সাথে খারাপ ব্যবহার করতো। পরে কি আর, একদিন যখন আমি ধরে ফেলেছি তখন বাড়ির থেকে বিদায় হয়ে গেছে, ব্যাস মিটে গেল। আম্মা, ও ঠিকই বলেছে, আমার মেয়েকে দেখার পরে খুব সন্দেহ হতো। যাই হোক, আর একটা কথা বলি, আমরা কিন্তু বেশি দিন থাকতে পারবো না, আমরা আগামীকালকে চলে যাব। আরে বাবা, থাকতে সমস্যা কি, এখন তার কোনো ঝামেলা নেই। না গো মা, তা হবে না, ওর আবার কয়দিন পর আবার নেপালে কাজে সে চাপ পড়ছে, ওখানে যাওয়া লাগবে।
আর শ্বশুর শাশুড়িও তো আছে, বুঝতেই তো পারতেছো, ওনারাও আর অতদিন থাকতে দিবে না। আচ্ছা ঠিক আছে, কালকের ব্যবস্থা কালকে হবে। এখন আপাতত তো চুপ থাকো, আমি রান্না বান্না করি। এমন নানু ভাই কি কি খাবে না খাবে আমি খাওয়াবো না। দিশা তোরা গল্প কর, আমি একটু রান্না করি। চলো নানু ভাই, আমি তোমাকে কোলে নিয়ে যাই। আসো আসো আসো, আমার লক্ষ্মী নানু ভাই। না না, আমি এসব কি ভাবতেছি? হ্যাঁ, আমার কপাল কি আর এত ভালো? এত সুখ কি আমার এই কপালে আর সহ্য হবে? এই দেখো আমার ছেলেটা কই? ওই দেখো, ও আবার কোনো জায়গায় খেলতেছে। এইভাবে বসে বসে এসব স্বপ্ন দেখলে হবে না, আমার তো ভিক্ষে করা লাগবে। আমার ছেলেটা না খেয়ে আছে, ওরে আবার কিছু খাওয়াইতে হবে। বাপ কই, এইদিকে আয়, চল, বসে থেকে লাভ নেই, ভিক্ষে করে আসি। ও চাচা, একটু সাহায্য করেন না, আমার চাউলটা সারাদিন না খাইয়ে আছে। সবই চাচা কপাল। আজ আমার আর আমার সন্তানের কোনে থাকার কথা ছিল, অথচ দেখেন ভাগ্যের ফেরে আজ মার বেটা মিলে ভিক্ষে করতেছে। আমার স্বামী থাকে প্রবাসে, অথচ আমার শাশুড়ি আমাকে আর আমার সন্তানকে বাড়ি থেকে বের করে দিছে। এইটুকু বাচ্চা না খেয়ে থাকতে পারে না, কান্নাকাটি করে, তাই বাধ্য হয়ে ভিক্ষে করতে চাচ্ছে। একটু ভিক্ষে দেন, আল্লাহ আপনার মঙ্গল করুক। দাও, গরিব মানুষ তাও দান করতেছে, অথচ ওর দাদির মনে একটু দয়া মা হয় না। চলাব্বা আই। বাবা আর একটা দিন থেকে যাও না। না আম্মা, আপনি তো বললাম যে আমাকে একটু নেপাল যেতে হবে, তবে আমি আপনাকে কথা দিচ্ছি ওখান থেকে ঘুরে আসার পরে আব্বু আম্মুকে বলে এসে 2-4 দিন থেকে যাব না, কি বলো? হ্যাঁ মা, ও ঠিকই বলছে। আচ্ছা ঠিক আছে, কথা যখন শুনবাই না তাহলে তার কিছু বলার নাই। আর তাছাড়া এখন তো আর আমাদের আসতে কোনো বাধা নাই। আর এতদিন যে বাধাটা ছিল সেটা ছিল কি, ওই ছোট লোকের বাচ্চা, ওই অপয়া, সে তো এখন আর এই বাড়িতে নাই। এখন যখন ইচ্ছা তখন আসতে পারবো। আর ও তো আপনার একেবারে মনে করেন কি বলবো, ও আপনাকে ছাড়া কিচ্ছু বোঝে না। দেখেন না, সব সময় মানে ফোন পাইলেই নানু ভাইকে ফোন দাও, নানু ভাইকে ফোন দাও, একবার জ্বালায় খায় শেষ করে ফেলে। এই যে নানু ভাই প্রতিদিন আমার সাথে ফোনে কথা বলবে, মনে থাকবে তো? আচ্ছা আচ্ছা, দেরি হয়ে যাচ্ছে, চলো। আকাশের অবস্থা খুব একটা ভালো না। আবার আচ্ছা মা, আসি তাহলে। ও মামা, কি হয়েছে বাবা? আমার খুব খিদে লাগছে। আমি তো বুঝতে পারছি বা, তোর খুব খিদে লাগছে, কিন্তু কি করবো ক? এই টাকা তো আর তোরে কি খাওয়াবো? একটু অপেক্ষা কর, দেখিস আর 2-1 যদি ভিক্ষা দেয় তোর আমি পেট ভরে ভাত খাওয়াবো। ভাইজান, কিছু দান করেন না, আমার চাউলটা না খেয়ে আছে। আল্লাহ আপনার মঙ্গল করুক। দেখছিস বাপ, দেখ, চল তো কিছু কিনে খাওয়াই। আর যদি রাস্তায় 2-1 ভিক্ষে পাই তাহলে তোর পেট ভরে আমি ডিম দিয়ে ভাত খাওয়াবো। তুই চিন্তা করিস না বা, তোর মা আছে না, তোর মা তো তোরে না খায় রাখবে না, তোর আমি সব সময় খাওয়াবো। আবার যত কষ্টই হোক, প্রয়োজনে বাড়ি বাড়ি কাজ করবো, তা তোর আমি পেট ভরে ভাত খাওয়াবো। তোর নিশ্চয় অনেক খিদে লাগছে না? কি করবো ক, সারাদিনে মাত্র 35 টাকা উঠছে। তুই আরেকটু সহ্য কর, দেখিস ঠিক আর কিছু টাকা পাবো, তখন তো আমি পেট ভরে খাওয়াবো। ভাইজান, কিছু সাহায্য করেন না, আমার এই ছোট বাচ্চাটা সারাদিন না খাইয়ে আছে। তোমরা
তোমরা রাস্তা ভিক্ষা করছো কেন? তুমি প্লেট দিয়ে যতই মুখ ঢাকো না কেন, আমি আমার সন্তানকে তো ঠিকই চিনতে পারছি। যদিও বা আমি বাস্তবে দেখি নাই, কিন্তু ভিডিও কলে কিন্তু ঠিকই দেখছি। সূচনা, তার আগে বলো, আমার সন্তানকে নিয়ে তুমি রাস্তায় ভিক্ষা করছো কেন? সূচনা, আমি তোমাকে কিছু বলছি। সবই আমাদের নিয়ত হয়ে, বিশ্বাস করো আজকে এরকম একটা দিন দেখতে হবে সেটা কখনো কল্পনায় ভাবিনি। ওই যে তোমার মায়ের বিরুদ্ধে যে তুমি আমার ভালোবেসে বিয়ে করছিলে না, আমার সন্তান আজকে সেই শাস্তি পাচ্ছে। জানো তো সোহেল, আজ 8টা বছর হয়ে গেল, আজ পর্যন্ত আমি তোমার মায়ের মনের মতো হতে পারলাম না। তুমি 8টা বছর বিদেশ গেছো, ওই বাড়িতে আমি কাজের লোকের মতো ছিলাম, আর আমার এই সন্তান তাকেও কাজের লোকের মতো থাকতে হয়েছে। কখনো পেট ভরে না আমি আর আমার সন্তান একটু খাইতে পারিনি, তোমার মায়ের থেকে একটু ভালো ব্যবহার পর্যন্ত পাইনি। একদিন আমার সন্তানকে তোমার মা অত্যাচার করতেছিল, আমি মা হিসেবে সহ্য করতে পারিনি, শুধুমাত্র একটু প্রতিবাদ করছিলাম। আর তারপর তোমার মা আমাকে আর আমার সন্তানকে ওই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। তারপর বলে আমরা যদি ওই বাড়ির দিকে যাই, আমাকে আর আমার সন্তানকে নাকি কেটে নদীতে ভাসিয়ে দিবে। সেই ভয় কি করব, এইটুকু বাচ্চা নিয়ে কোথায় যাব? তাই বাধ্য হয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছি। সূচনা, আমাকে আর কিছু বলতে হবে না, আমি সব জানি। তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো। না না, তুমি শুনতে পাওনি? ওই বাড়িতে গেলে আমাকে আর আমার সন্তানকে কেটে নদীতে ভাসিয়ে দিবে। আমি আমার সন্তানকে নিয়ে ওই বাড়িতে যাবো না। সূচনা, আমি আছি, আমি আমার মায়ের মুখোমুখি হতে চাই। কেন তোমাদের সঙ্গে এমনটা করলো আমি জানতে চাই। তুমি আমার সঙ্গে বাড়িতে চলো। বাবা চল। যখন থাকবেই না তাহলে তার কিছু করার নাই। আর শোনো বাবা, এবার বাইরে থেকে এসে অনেক দিন আমার বাসায় থাকতে হবে, আমি কিন্তু কোনো কিছুতেই মানবো না। আচ্ছা মা, ঠিক আছে, এবার আসলে অনেক দিনই থাকবো। মা কেমন আছো? আরে বাবা তুই? হ্যাঁ মা, আমি তোমাদেরকে সারপ্রাইজ দিব জন্য কাউকে কিছু না বলেই চলে আসলাম। বুঝতে পারছি, তারপর একটু বলে আসা দরকার ছিল। হ্যাঁ, বলে আসলে আমি এয়ারপোর্টে যেতাম, যা রিসিভ করে নিয়ে আসতাম। আরে সেটা তো আমিও জানি, যে আমি যদি বলতাম তোমরা সবাই মিলে এয়ারপোর্টে যাইতা। যাই হোক, তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি। আমার নিয়ামুল, সূচনা, তারা কোথায়? ওদেরকে ডাকো। আসলে কিভাবে যে বলি নিজেও বুঝতে পারতেছি না। তোর বউর কথা আর কি বলবো, সে কি ভালো নাকি? যার চরিত্র খারাপ সে কি ভালো থাকে? কি বলছো মা? চরিত্র খারাপ মানে? কেন, তুই তো ভালো করেই জানিস তার চরিত্র ভালো না। আর চরিত্রহীন মেয়েকে আর একা একা থাকতে পারে নাকি? এই বাড়ি থেকে ছেলেকে হাত ধরে নিয়ে চলে গেছে। যাবার সময় কি করছে জানিস? আমার যত টাকা পয়সা গহনা গাটি ছিল সব নিয়ে পালাইছে। গেল আপনার যে কষ্টের টাকা পয়সা সেগুলো পর্যন্ত নিয়ে চুরি করে। ছি 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 ছি, শুধু মান সম্মানের ভয়ে আম্মাকে কেস করতে নিষেধ করা হয়েছে। হ্যাঁ, তোমরা ঠিকই বলছো, আমার বউ চরিত্রহীনা। আমার বউয়ের চরিত্র ঠিক নাই। শুধু তাই নয়, এবারে সমস্ত টাকা পয়সা গহনা কাটি আমি যা পাঠাইছি প্রবাস থেকে সব নিয়ে চলে গেছে, তাই তো? হ্যাঁ, আর এই জন্যই আম্মা আপনার বউকে ঘাড় ধাক্কা দেওয়ার থেকে বের করে দিয়েছে। এছাড়া কি বা করার ছিল বলেন? হ্যাঁ, সব সত্যটা আমি প্রকাশ করছি। আসো না নিয়ামুল, এদিকে আসো। মা, এবার কি বলবা? আমার বউ এবারে সমস্ত টাকা পয়সা নিয়ে চলে গেছে। হ্যাঁ, যদি বিশ্বাস না হয় কি বলবো, তোমার শোন। বউয়ের কাছে জিজ্ঞাসা করো। নিজের চরিত্রের কথা কি নিজে কখনো বলে নাকি? মানুষই তো বলে ওর চরিত্র খারাপ। তোর বউ কি তোর কাছে সত্যি কথা বলবে? কখনো না, সে তো আমার দোষী দিবে, কারণ প্রথম থেকে সে আমাকে মেনে নিতে পারে না। শোনো মা, তোমরা আর কি বলবা, আমি সব জানি। সব জানিস মানে? কিভাবে জানিস? কে বললো তোকে? শুনবা? তাহলে শোনো। মামা ফোন দিতে, মামা ভাইকে সব বলে দেব। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। মামা, তুমি কেমন আছো? আমি ভালো নাই। কেন মামা, কি হয়েছে তোমার? জানো মামা, আমি না তোমাদের বাড়িতে বেড়াতে গেছিলাম।
মামিও নাই, ভাইয়াও নাই। নানু ভাই আব্বু আম্মু যুক্তি করে মামি আর ভাইয়াকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। ওরা না হচ্ছে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে। আমার খুব কষ্ট হচ্ছে, ওদেরকে একটু নিয়ে আসো না মামা। আমার মামি আর ভাইয়া রাস্তায় রাস্তায় ভিক্ষা কেন করবে? তুমি তাড়াতাড়ি দেশে চলে আসো না, আমার না খুব খুব কষ্ট হচ্ছে। মামা তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি দেশে চলে আসবো। তোমার মামি আর তোমার ভাইয়াকে আমি উদ্ধার করবো, তুমি একদম চিন্তা করো না মামা। একটা মাসুম বাচ্চা সব বুঝলো, কিন্তু তোমরা কোনোটাই বুঝলা না। একটা দুধের বাচ্চা বুঝলো তাদেরকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। ওর কষ্ট লাগছে যে তার মামি আর ভাই রাস্তায় ভিক্ষা করছে, কিন্তু তোমাদের মনে এতটুকু অনুশোচনা হলো না। তোমার বৌমা হয়তো দোষ করছে, কিন্তু আমার সন্তান সে তো কোনো দোষ করেনি। সে আমার সন্তান, আমাদের এই পরিবারের রক্ত। তুমি তার সঙ্গে এমনটা কেমনে করে করলে? মা, তোমার কথা মতো আমি কি করি নাই বলো? তুমি আমাকে প্রবাস যেতে বলছো, আমি প্রবাসে গেছি। তুমি আমাকে বলছো মাসে মাসে টাকা লাগবে, টাকা দিছি। জানো মা, একজন প্রবাসী কত কষ্ট করে টাকা ইনকাম করে? আমি যত কষ্ট করে টাকা ইনকাম করি, খালি তুমি না, যদি কোনো প্রবাসীর আত্মীয় স্বজন দেখতো তারা কত কষ্ট করে টাকা উপার্জন করে, কোনো মা কোনো ছেলেকে বলতো না বাবা তুই প্রবাস যা, কোনো বাবা বলতো না তুই প্রবাসে যা। কিন্তু আমরা প্রবাসীরা কখনোই আমাদের কষ্টগুলো পরিবারকে বলি না। মা তুমি আমাকে ফোন করে বলতে না, সোহেল তুই কি দেখাইছিস? আমি বলতাম গরুর মাংস খাইছি। মা, কিসের গরুর মাংস, কিসের মুরগির মাংস, শুধু আলু ভর্তা ডাউল দিয়ে খাইছি। এত কষ্ট করার পরে তোমাদেরকে বলি নাই। কেন বলি নাই জানো মা? কারণ প্রবাসীরা জানে একজন প্রবাসী যদি ভেঙে পড়ে তার পুরো পরিবারটাই ভেঙে পড়বে। আমরা এত কষ্ট করি, এত পরিশ্রম করি শুধু তোমাদের ভালো রাখার জন্য, কিন্তু আমি দিন শেষে কি পেলাম? আমি দিন শেষে দেখলাম প্রবাসীর বউ প্রবাসীর বাচ্চা রাস্তায় ভিক্ষা করছে। বলতে পারো মা, একজন প্রবাসীর সন্তান কেন রাস্তায় ভিক্ষা করবে? এই দিনটা দেখার জন্য কি আমি এত কষ্ট করছি মা? বুঝতে পারছি, তোমাকে বুঝিয়ে লাভ। তুমি একটা স্বার্থপর মা। মা, আমি আর এই বাড়িতে থাকবো না। আমার স্ত্রী সন্তানকে নিয়ে আমরা অন্য কোথাও চলে যাব। সোহেল, আমাকে ছেড়ে কই যাবে বাবা? তুই ছাড়া, ঈশা ছাড়া আমার কে আছে বল? হ্যাঁ, আজকে আমি বুঝতে পারছি আমি অনেক ভুল করছি, অনেক অন্যায় করছি, কিন্তু জানোস মান সম্মান সমাজ স্ট্যাটাস এগুলো চিন্তা ভাবনা করে আমি হয়তো বৌমাকে মেনে নিতে পারি নাই। ভাবছি রিক্সাওয়ালার মেয়ে, তাকে কিভাবে আমি পরিচয় দিব, কিভাবে তার সাথে আমি থাকবো। এটা ছিল আমার সবচেয়ে বড় ভুল। আমি কখনোই বুঝতে পারি না রিক্সাওয়ালারাও মানুষ, তাদের মেয়েরাও ভালো হতে পারে। আমি সব সময় চেষ্টা করছি কিভাবে ওকে এই বাড়ি থেকে বের করা যায়। বিশ্বাস কর বাবা, অহংকার নানান কিছু আমাকে সব সময় করে করে খাইছে, সব সময় আমার বিবেক দংশন করছে, বলছে ওকে বের করে দাও, বের করে দাও। ও তোমাদের জন্য না, ও একটা নিচু বংশের মেয়ে, রিক্সাওয়ালার মেয়ে। বিশ্বাস কর বাবা, আমি কখনো এত কিছু ভেবে দেখিনি। আমি ভুল করছি, আসলে নিজের মেয়েকে সবসময় আপন ভাবছি, কিন্তু বুঝতেই পারি নাই যে মেয়ে বিয়ে দিলে সে মেয়ে পর হয়ে যায়, আর পরের মেয়েকে এবারে বউ করে আনলে সে হয় আপন। আমি অনেক বড় ভুল করে ফেলছি বাবা, আমাকে তুই ক্ষমা করে দে। মা, তুমি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে অপমান করো না। তুমি আমার মা, আমি তোমার সন্তান, আমি তোমার কাছে ক্ষমা চাইতে পারি। তুমি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে দোষী করো না মা, আমাকে অপরাধী বানিও না। বৌমা, বৌমা, আমার মেয়ে হয়ে থাকবে না বৌমা, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। না, এইভাবে আপনি আমার সামনে হাত জোর করবেন না, আমার নিজেকে না ছোট লাগবে। আমি তো আপনার মেয়ে হয়ে থাকতে চেয়েছি, আর এই সুযোগটা যেহেতু পেয়েছি এই লোক আমি ছাড়তে পারবো না। দাদু ভাই, আয় দাদু ভাই, আমার পক্ষে দাদু ভাই, আমি ভুল করে ফেলেছি।